আপনার ভিতরে হিংসা বিদ্বেষ না থাকলে আপনি একজন মাটির মানুষ, আপনি ভালো মানুষ। আপনি পৃথিবীতে ভালোভাবে থাকতে পারবেন। এমনকি আপনার মৃত্যুতেও আপনি শান্তি পাবেন। আর যদি আপনি হিংসা বিদ্বেষ, ঝগড়া বিবাদে আপনি লিপ্ত হয়ে যান, তাহলে আপনি কখনো একজন ভালো এবং সৎ মানুষ আপনি হতে পারেন না। ভালো সৎ মানুষ হতে হলে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং ন্যায়ের সঙ্গ দিতে হবে। ভালো মানুষ আপনি তখনই হতে পারবেন যখন যেকোনো অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন। সবার আগে এটা মনে করতে হবে আপনি একজন মানুষ। তাই মানুষ হিসেবে মানবতা, ভ্রাতৃত্ববোধ আপনার মাঝে থাকা চাই। মানবতা এবং ভ্রাতৃত্ববোধ যখন আপনার মাঝে থাকবে, তখন একজন মানুষ আপনি আরেকজন মানুষের সাথে ভালোভাবে থাকতে পারবেন। সেখানে কোনো বিভেদ, বিশৃঙ্খলা তৈরি হবে না। আর যত ধরনের ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ এ কথা মনে করতে হবে যে আমরা মানুষ। আমরা মানুষ হিসেবে সবার সাথে অন্ততপক্ষে এই পৃথিবীতে যেন সবাই বসবাস করতে পারে। যেন এখানে উচ্ছৃঙ্খলা যেন বিরাজ না করে, উচ্ছৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। পৃথিবীতে আমরা মনে করতে হবে সব ভূখণ্ড কিন্তু একটাই। হয়তো আমরা মানুষরাই স্বাধীনতার নামে বিভিন্ন দেশে দেশে আমরা বিভক্ত করেছি, ধর্মে ধর্মে বিভক্ত করেছি, কিন্তু সবার আগে মনে করতে হবে যে আমরা মানুষ। তাই পৃথিবীতে যখন আমরা বসবাস করছি, তখন সবাই মিলেমিশে আমাদের থাকতে হবে। আমরা মানুষ হিসেবে পৃথিবীতে অন্ততপক্ষে যতদিন আছি, মানুষের হায়াত সংকীর্ণ, খুবই কম মানুষের হায়াত। যেই কদিন আছি, যে কতদিন আমরা পৃথিবীতে বসবাস করি, আমরা সবাই মিলেমিশে যেন একসাথে একত্রিত হয়ে যেন আমরা থাকতে পারি। যে কোনো দ্বন্দ্ব, কলহ এগুলো আসলে ভালো না। জড় পদার্থগুলো এগুলো প্রাণীদের ন্যায় এরূপ উচ্ছৃঙ্খল কোনো আচরণ করে না। এই সকল জড় পদার্থ থেকে আমাদের শিখার আছে। উচ্ছৃঙ্খল আচরণ না করার কারণে আমরা সবাই এক বাক্যে সেই জড় পদার্থগুলোকেই আমরা আমাদের বিশ্বাস এবং আস্থার একটা জায়গা মনে করি। আমরা চলতে পারি, ফিরতে পারি। কিন্তু আমরা যে প্রাণীরা আছি, বিশেষ করে আমরা মানুষরা, আমরা যে দলাদলি, আমরা যেই কাজগুলোতে আমরা বিভক্ত আছি, এগুলো অন্যান্য প্রাণীর মধ্যে এগুলো নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ জাতি। আজ আমরা মানুষ জাতিই আমাদের নানা ধরনের বুদ্ধি, কলা কৌশলের মাধ্যমে আমরা নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছি। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা মানুষরা আজ আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছি। আমরা মানুষরাই অস্ত্র-শস্ত্র এগুলো বানিয়ে আমরা আরেক মানুষকে হত্যা করার জন্য আমরা পরিকল্পনা করছি, হত্যা করছি। প্রতিনিয়ত খুন, খারাপি, ঝগড়া, ঝাঁটি, মারামারি, কাটাকাটি, হানাহানি, রোনাজারি এগুলো আমরা অনায়াসে নির্বিঘ্নে আমরা এগুলো করে বেড়াচ্ছি। অথচ এগুলো আমাদের জন্য কত ভয়ংকর, এগুলো আমরা নিজেরা অনেক সময় জানি না, আমরা বুঝি না। আমরা হিংসার কারণে, জিঘাংসার কারণে আমরা এগুলোর চর্চা আরো বাড়িয়ে দিচ্ছি। কিন্তু এগুলো থেকে, সবকিছু থেকে বেরিয়ে আমাদেরকে মানবতার চর্চা করতে হবে, মানসিকতার চর্চা করতে হবে, ভ্রাতৃত্ব বন্ধনের চর্চা করতে হবে, হিংসা বিদ্বেষ থেকে বাঁচার চর্চা এগুলো আমাদেরকে করতে হবে। প্রতিনিয়ত যদি আমরা এগুলো করতে পারি, তাহলে আমাদের সমাজ অন্যায়ের সমাজ হবে না। আমাদের সমাজ হবে একটা সুষ্ঠু, সুন্দর সমাজ। সেই সমাজের মাঝে আমরা বসবাস করে শান্তি পাবো। আমাদের পরবর্তী প্রজন্ম তারাও শান্তি পাবে। তাই আমরা এগুলো থেকে বেরিয়ে আমাদের মানসিকতার চর্চা করতে হবে। আমাদেরকে ভালো দিকগুলো আমাদেরকে চর্চা করতে হবে। ভালো দিকগুলো যদি আমরা চর্চা করতে পারি, আমরা আনতে পারি, তাহলেই আমাদের একটা সুন্দর সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, একটা সুন্দর একটা পৃথিবী আমরা পাবো। সেই পৃথিবীতে আমরা বসবাস করে শান্তি পাবো। আমাদের মাঝে কত বিভক্তি! শিক্ষার নামে, সংস্কৃতির নামে, দলের নামে, জাতের নামে, পাতের নামে, বর্ণের নামে আজকে দেশ এবং মহাদেশ এগুলো নিয়ে আজ আমাদের মাঝে কত বিভ্রান্তি, কত বিশৃঙ্খলা, কত মতানৈক্য, মতপার্থক্য। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারি, তাহলেই আমরা আস্তে আস্তে একটা ভালো মানুষে রূপান্তরিত হবো। আমরা মানুষ হিসেবে আমরা সার্থক হব। আমাদের সার্থকতা বজায় থাকবে। একসময় মানুষ, সেই সময়কার জীবন ব্যবস্থা কেমন ছিল, আর বর্তমানের জীবন ব্যবস্থা এবং ভবিষ্যতের জীবন ব্যবস্থা কেমন হবে, আমরা যদি একটু ভাবি, তাহলে এটা আমাদের নিকটে স্পষ্ট হয়ে যাবে। এই ধরনের উন্নতি, অগ্রগতি এগুলো যদি আমাদের উচ্ছৃঙ্খলারই কারণ হয়, এগুলো যদি আমাদের মানসিক অবসাদের কারণ হয়, তাহলে এই ধরনের উন্নতি, অগ্রগতি আমাদের কি দরকার, কি প্রয়োজন? এগুলোর তো আমাদের কোনো প্রয়োজন মনে করি না। এগুলো আমাদের কোনো প্রয়োজনে আসবে না। আমরা যদি আজ পৃথিবীর স্বার্থে কাজ করতাম, পৃথিবীর ভালো দিকগুলো চর্চা করতাম, খারাপ দিক প্রত্যাখ্যান করতাম, প্রতিহত করতাম, যে ধরনের উচ্ছৃঙ্খলা এবং শয়তানি স্বভাবগুলো আমাদের মাঝে আছে, সেগুলো যদি আমরা বর্জন করতাম, তাহলেই পৃথিবী আরো ভালো কিছু উপহার পেত।